হ্যালো গাইস, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো শুভ সকাল বলতে তো 9:30টার মতো বাজে, তো সকাল সকালে আছে। তো শিবার বাবা গিয়েছে হচ্ছে বাজারে, হচ্ছে কিছু মাছ আনবে আর কি। তো বলেছিলাম মাছ আনতে, কারণ মাছ একদমই নেই। আর আমি এখন বর্তমানে খুব অল্প অল্প করে মাছ একদম আমি অল্প অল্প করে এনে হচ্ছে ফ্রিজে রাখি, কারণ ওই দেখা যায় যে বেশি করে আনলে একদমই মজা লাগে না, অনেক দিন পরে ফ্রিজে থাকে সেই মাছ, একদমই খেতে ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে অল্প অল্প করে আনি। তো আজকে হচ্ছে আনতে বলেছি, একদম অল্প অল্প করে, তো বেশি আনিনি, 3 পদের মাছ কিন্তু এনেছিল। তো একটু চিকেন রান্না করবো, ঘরে চিকেন ছিল একটু, তো ওর বাবা বলছিল আরেকটু আনবে। তো আমি মানা করেছি যে না, আমার একদম চিকেন খেতে মোটেই এখন ভালো লাগে না, কেন জানি। তো যতটুকু আছে শিবাকে ওর বাবাকে রান্না করে দেবো। আর আমি কি করেছিলাম, আমার জন্য একটু শুটকি মাছ রান্না করেছিলাম। তো এই যে দেখো ফাইনালি মাছ চলে এসেছে, এই দেখো মাছ এনেছে, তো 3 পদের মাছ। তো আমি ওখানে পেস্ট টেস্ট বানিয়ে সব কিছু রেডি করেছি। এদিকে হচ্ছে রান্না চলছে, আমার ডালটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যেখানে দেখো মাছগুলো ঢেলে নিচ্ছি, মাছগুলো বানাবো। আর এই মাছগুলো কিন্তু বরফ দেওয়া থাকে, তোমরা তো জানোই বরফের মাছ। আর আমি ঠান্ডা একদমই সহ্য করতে পারি না, তো এই বরফওয়ালা মাছ বানিয়ে আমার তো সেই ঠান্ডা লাগছিলো আর কি। তো যাই হোক, ওর বাবা হচ্ছে যে মাছগুলো হচ্ছে পলিথিন থেকে বের করছে আর কি। তো 3 পদের মাছ, একটা হচ্ছে চেওয়া মাছ, আর একটা হচ্ছে ট্যাংরা মাছ আনতে বলেছি। একটা কিন্তু গোলসা আছে, তো গোলসা আনতে মানা করেছি, আমি ট্যাংরা আনতে বলেছি। আর হচ্ছে বেলে মাছ। তো বেলে মাছ কিন্তু খেতে খুবই মজা লাগে, রক্তবিহীন মাছ। তো সে বেলে মাছ আনছে। তো এইখানে দেখো আমি হচ্ছে মাংস রান্না করব। তো এই যে দেখো, সেই জন্য হচ্ছে যে রসুনগুলো একটা আমি ছেঁচে নিচ্ছিলাম, মানে চিকেনগুলো একদম সুন্দর করে মশলাপাতি দিয়ে একদম মাখিয়ে টাখিয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি যাব হচ্ছে এদিকে মাছটা বানাতে। তো তার আগে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম আর কি। তো সব মশলা দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনই ছেঁচে দিলাম, দিয়ে দেখো তেল দিয়ে একটু মাখিয়ে রেখে তারপরে কিন্তু আমি যাব ওদিকে মাছ বানাতে। আর এদিকে হচ্ছে আমি ডালটা হয়ে গেছে, আর ভাতটা রান্না করব পরে। ভাত আর মাংসটা রান্না করবো পরে, আর শুটকিটা রান্না করবো পরে। তো শুধু ডালটাই রান্না করে নিয়েছি, আর এখন মাছগুলো বানাবো। মাছগুলো বেশি দেরি করলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, কারণ এখন হচ্ছে বর্ষার সময়, নতুন জলের মাছ কিন্তু এমনিতেই বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। তো মাংসগুলো সুন্দর করে ভালো করে একদম মাখিয়ে রেখে দেবো। তো এই যে দেখো মাছ বানাতে চলে এসেছি, এই যে 3 পদের মাছ। আর সবগুলো মাছই বড় বড় ছিল। ট্যাংরা মাছগুলো হচ্ছে মাঝারি সাইজের ছিল, আর বেলে মাছগুলো বড় বেলে আনতে বলেছি, একদম ছোট না। আমি কিন্তু তার ভিতরে পিচও করেছি, এত বড়। আর চেওয়া মাছগুলো বড় আনতে বলেছিলাম, কারণ একদম ছোট ছোট চিকন চেওয়া ওটা ভালো লাগে, কিন্তু বানাতেই না একদম অসুবিধা, খেতেও একটা বিরক্তকর। তো এই জন্য হচ্ছে বলেছিলাম একটু বড় বড় চেওয়া আনতে, তো বড় চেওয়া এনেছে। আর আমাদের ওইদিকে আমার বাবার বাড়িতে চেওয়া মাছও কখনোই পাওয়া যায় না, আমি কখনো দেখিও নি, তো এখানে এসে আমি দেখেছি। আর এখানে হচ্ছে আমি খেয়েছি, তো বেশ ভালোই লাগে খেতে মাছটা। একটা ইলিশ মাছের মতো সেন্ট আসে আমার কাছে, এই জন্য আরও বেশি ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো বানাতে আমার ভালো টাইম লেগেছিলো, বেশি না তো 1 কেজি করে আনা হয়েছিল। তো ফাইনালি মাছ বানানো হয়ে গেছে আমার। আর এদিকে হচ্ছে আমি পরে চিকেন রান্না করতে চলে এসেছি, আমার ভাতও কিন্তু রান্না হয়ে গেছে। তো চিকেন রান্না করছি, আর চিকেন আজকে খুবই স্বল্প মাত্রায় ছিল। তো ওর বাবা বারবার বলছে যে হবে কি না হবে কি না, আমি বলছি কেন হবে না। তো এই দেখো ফাইনালি চিকেন রান্নাটাও হয়ে গেছে, এই যে। তো আমি এখনও স্নান করিনি, স্নান করব। তা দিনটা কেমন একটু ঠান্ডা ঠান্ডায় পড়েছে, বৃষ্টি বৃষ্টি। তো একটু গরম জল বসিয়ে দিব, কারণ একটু আমার ঠান্ডার সমস্যা তো আছেই। তো গরম জল বসিয়ে গরম জল করে তারপরে কুসুম কুসুম গরম জল করে চান করব। তো এখন হচ্ছে দেখো বিকেলবেলা, তো আমরা যাচ্ছি তো আমার কাকি শাশুড়ি বাসায়, তার হচ্ছে পা ভেঙে গেছে। তো আমি তো প্রায় যাই, তো ওর বাবা গিয়েছে দেখতে। তো আমি আর শিবা যাচ্ছি এই জন্য। তো এখন হচ্ছে আমরা মিশুকে উঠে পড়েছি রাস্তার ভিতরে। তো খুব একটা দূরেও না, হেঁটেও যাওয়া যায়। তো শিবা একটু হাঁটতে চাই না, ওর সাথে গেলে সবসময় মিশুকে উঠতে হবে, মাঝে মধ্যে একটু জোর করে নিয়ে যায়। আর এখন হচ্ছে রাত্রিবেলা, আমি সেখান থেকে ফিরে এসেছি। তো রাত প্রায় 9টা বাজে। তো আমি এসেছি হচ্ছে আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাড়িওয়ালির আন্টি, আমি ভাড়া দিতে আসছি। তো দেখো এখানে, তো আন্টি হচ্ছে আমাকে জোর করে বসিয়ে দিল, গল্প করবে আমার সাথে। আন্টি খুব এমনি ভালো, মাঝে মধ্যে সময় পেলে আমার কাছে আসে, গল্প করে, আমি আসি। তো
এগুলো হচ্ছে আন্টির গাছের হচ্ছে এই যে টমেটো, একদম দেশি টমেটো। আমাকে বলছিল নেও, তো আমি তো নেইনি। তো বললাম যে না, টমেটো আমার আছে বাসায়, তো নিয়ে নিই। তো আন্টি আমাকে কিন্তু একটা খাবার জিনিস দিয়েছে, আমি সেটাও খাইনি। তারপর আমাকে জোর করে বাসায় বক্স করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি টাটা, বাই।